নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পূজা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। নির্বাচন কমিশনের বকেয়া টাকা ফিরে পাওয়ার দাবিতে সমস্ত উত্তরবঙ্গ জুড়ে পেট্রোল পাম্প 24 ঘন্টা বন্ধ রয়েছে। পাচারের আগেই আটক বিদেশি টাপির, গ্রেফতার 2। পেট্রোল পাম্প ধর্মঘট। গোটা উত্তরবঙ্গের পাশাপাশি জলপাইগুড়িতেও চলছে পেট্রোল পাম্প ধর্মঘট। আসছি বিস্তারিত খবরে। নির্বাচন কমিশনের বকেয়া টাকা ফিরে পাওয়ার দাবিতে সমস্ত উত্তরবঙ্গ জুড়ে পেট্রোল পাম্প 24 ঘন্টা বন্ধ রয়েছে। নির্বাচন কমিশনের বকেয়া টাকা ফিরে পাওয়ার দাবিতে সমস্ত উত্তরবঙ্গ জুড়ে পেট্রোল পাম্প 24 ঘন্টা বন্ধ রয়েছে। এর ফলে সকাল থেকেই ভোগান্তি শিকার হচ্ছে সাধারণ মানুষ। পেট্রোল পাম্পের পাশে পেট্রোল বিক্রি হচ্ছে চড়া দামে। আজ সকাল 6টা থেকে কাল সকাল 6টা পর্যন্ত সমস্ত পেট্রোল পাম্প বন্ধ থাকবে। দাম করে একটা 50 টাকার তেল সেখানে নিচ্ছে 100 টাকা। মানে আজকে পেট্রোল পাম্প বন্ধ বলে ব্ল্যাকও বেশি হচ্ছে। যেখান থেকে যাচ্ছি এই যে আসলাম এখনো খোলেনি, আর কবে খুলবে ভগবান। না, আজকে তো বন্ধ রয়েছে, 24 ঘন্টা বন্ধ রয়েছে। 24 ঘন্টা বন্ধ রয়েছে, কিন্তু এটা তো খোলা উচিত। এটা তো অনেক মানুষের অসুবিধা না, হঠাৎ করে বন্ধ করে দিলে সেটা ঠিক নেই। আপনার নাম? উত্তম চক্রবর্তী, বাড়ি? কুচবিহার। ঘন্টা পেট্রোল পাম্প বন্ধ রয়েছে উত্তরবঙ্গের সমস্ত, মানে কতটা অসুবিধা হচ্ছে বলে মনে করছে? আগের থেকে কি জানতেন যে এখন তো গাড়ির তেলও মনে হয় শেষ, যার জন্যই ভরতে আসছেন? এখন কি করবেন আর কি? আপনার নাম? ইসিসিএন খবর, দিনহাটা। পাচারের আগেই আটক বিদেশি টাপির, গ্রেফতার 2। বড় সাফল্য ময়নাগুড়ি থানা পুলিশের। বৃহস্পতিবার সকাল আনুমানিক 10:30টা নাগাদ ময়নাগুড়ি ইন্দিরা মোড় এলাকায় পাচারের আগেই আটক হল বিদেশি টাপির। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে ময়নাগুড়ি ইন্দিরা মোড় সংলগ্ন এলাকায় হাইওয়ে ট্রাফিক পুলিশ এবং ময়নাগুড়ি থানার পুলিশের তরফে চেকিং প্রক্রিয়া করা হয়। সেই সময় ধূপগুড়ির দিক থেকে শিলিগুড়ির অভিমুখে একটি ইনোভা গাড়িকে আটক করেন পুলিশ। সেই সময় গাড়ির পেছনের অংশ খুলতেই উদ্ধার হয় এই বিদেশি টাপির। এরপরেই ময়নাগুড়ি থানার পুলিশ সেটিকে উদ্ধার করে ময়নাগুড়ি থানায় নিয়ে আসেন। আটক করা হয় চালক সহ 2 জনকে গ্রেফতার করা হয়। বন দপ্তর সূত্রে জানা যায়, এই উদ্ধার হওয়া বিদেশি টাপির খুবই কম দেখা যায়। এটি মূলত মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে পাওয়া যায় বলে জানা যায়। তবে ভারতে এই প্রাণীকে দেখা যায় না বলেই খবর। সূত্র মারফত খবর, এটি মণিপুর থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। কি কারণে এই জন্তুটিকে নিয়ে কলকাতা যাওয়া হচ্ছিল, এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গ্রেফতার 2 যুবককে। পুলিশ এবং বন দপ্তর উভয়ই তদন্ত শুরু করেছে বলে সূত্রের খবর। এই জন্তুটিকে দেখতে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা যায়। আটক জন্তুটিকে পশু চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়। এদিন আটক 2 ব্যক্তিকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে বলে সূত্রের খবর। ইসিসিএন খবর, দিনহাটা। পেট্রোল পাম্প ধর্মঘট। গোটা উত্তরবঙ্গের পাশাপাশি জলপাইগুড়িতেও চলছে পেট্রোল পাম্প ধর্মঘট। বৃহস্পতিবার সকাল থেকেই বন্ধ রয়েছে পেট্রোল পাম্পগুলো। এর ফলে পেট্রোল পাম্পে এসে তেল না পেয়ে সমস্যায় পড়ছেন অসংখ্য গ্রাহক। গত নির্বাচনে ভোটের ডিউটিতে আসা কেন্দ্রীয় বাহিনীকে তেল দিয়েছিল পাম্প মালিকরা। অভিযোগ, এখনো সেই বকেয়া মেটানো হয়নি। সামনেই রয়েছে লোকসভা নির্বাচন, এজন্য অবিলম্বে আগের বকেয়া মেটানোর দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন পেট্রোল পাম্পগুলোর মালিকপক্ষ। নর্থ বেঙ্গল পেট্রোল পাম্প ডিলার অ্যাসোসিয়েশনের ডাকা পেট্রোল পাম্প ধর্মঘটে ব্যাপক সাড়া পড়েছে এদিন। যদিও পাম্প বন্ধ থাকায় খুবই সমস্যায় পড়েছেন বাইক ও ছোট গাড়ি চালকরা। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরাও। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাথে জলপাইগুড়িতেও পেট্রোল পাম্পগুলো বন্ধ রাখা হয়েছে। আজ সারাদিন ধরে সমস্ত পেট্রোল পাম্পগুলো বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে। পেট্রোল পাম্প বন্ধ থাকায় পাম্পে এসে তেল না পেয়ে ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের। সমস্যায় অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে যাওয়া মানুষজনেরাও। পেট্রোল পাম্পে আসলাম তেল ভরতে, তারপর এসে দেখি যে পেট্রোল পাম্প আজকে বন্ধ। কেন বন্ধ বলতে পারলাম না, কিসের জন্য বন্ধ করছে জানতাম না যে বন্ধ আজকে পেট্রোল পাম্প। এখন কি করবো আর এখানে তেল ভরতে আসলাম, তেল তো আর হলো না ভরা, এখন তো মোটামুটি হেঁটে যেতে হবে। আগে জানতেন বন্ধ? না, জানি না তো। পেশেন্ট আছে গাড়িতে। কোথায় যাচ্ছেন আপনি? জলপাইগুড়ি নিয়ে যাবো। জলপাই নিয়ে যাচ্ছেন? এখন কোথায় আসলেন? এই তাহারপুর পেট্রোল পাম্পে। কি দেখলেন এসে? পেট্রোল পাম্প বন্ধ। এখন কি করবেন? ওই তো লেখা আছে 24 ঘন্টা বন্ধ রয়েছে। তো সমস্যায় রয়েছেন তাহলে? সমস্যা আছে,
আচ্ছা, আগে জানতেন না এই বন্ধ? না না জানি না। কোনো রকম না জানা? কোথা থেকে আসছেন পেশেন্ট নিয়ে? পেশেন্ট ডকুমেন্ট আপনার নামটা দাদা? বিশ্বজিৎ রায়। ইসিসিএন খবর দিনহাটা। মালদহে সন্দেশখালী ঘটনার প্রতিবাদ জেলা শাসকের দপ্তরের ব্যারিকেড ভাঙা ও পুলিশের সাথে ধস্তাধস্তি। কিন্তু কোচবিহার এসপি অফিস ঘেরাও কর্মসূচি, প্রথম ব্যারিকেড ভাঙচুর ও পুলিশের সাথে ধস্তাধস্তি। আমাদের এসপি অফিস ঘেরাও কর্মসূচি ছিল, পুলিশরা আমাদের ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে, তার মধ্যে পুলিশরা আমাকে ধরে গাড়াগাড়ি করছে। পুলিশের ধস্তাধস্তি হলো, কি বলবেন? পুলিশের সাথে মালদহে সন্দেশখালী ঘটনার প্রতিবাদ জেলা শাসকের দপ্তরের ব্যারিকেড ভাঙা ও পুলিশের সাথে ধস্তাধস্তি বিজেপির যুব মোর্চার। সন্দেশখালী ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজেপি যুব মোর্চার আন্দোলন ঘিরে তুলকালাম। পুলিশের সাথে ধস্তাধস্তি ভেঙে ফেলা হলো ব্যারিকেড। আজ মালদা জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে ডিএম অফিস ঘেরাও অভিযানে ডাক দেওয়া হয়েছিল। সেই মতো মিছিল করে জেলা শাসক অফিসে ঢোকার মুখে যুব মোর্চার মিছিল আটকে দেয় পুলিশ। শুরু হয়ে যায় পুলিশের সাথে ধস্তাধস্তি। প্রথম ব্যারিকেড ভেঙে ফেলা হলেও বাঁশ দিয়ে তৈরি দ্বিতীয় ব্যারিকেডে বিজেপি যুব মোর্চার কর্মীদের আটকে দেওয়া হয়। ইসিসিএন খবর দিনহাটা। মার্চ মাসের প্রথম সপ্তাহে বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল বিল্ডিং এর শিলান্যাস হতে চলেছে। শিলান্যাস করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তবে তার আগে বিমানবন্দরের নতুন টার্মিনাল বিল্ডিং নিয়ে বৈঠক সারল বাগডোগরা বিমানবন্দরের উপদেষ্টা কমিটি। কমিটির চেয়ারম্যান দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা, বিমানবন্দরের আধিকারিক, বায়ুসেনা, সিআইএফএফ, এয়ারলাইন, পুলিশ কমিশনারেটের সঙ্গে বৈঠক সারেন। এদিকে বিমানবন্দরে যাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বিমানবন্দর কর্তৃপক্ষের আয় প্রচুর বেড়েছে বলেও জানান তিনি। রাজু বিস্তা বলেন, এদিকে বিমানবন্দরে যাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বিমানবন্দর কর্তৃপক্ষের আয় প্রচুর বেড়েছে বলেও জানান তিনি। রাজু বিস্তা বলেন, গত বছর বিমানবন্দরে 25 লক্ষ যাত্রী এসেছিল, কিন্তু এই বছর এখনো পর্যন্ত 30 লক্ষ যাত্রী এসেছে। আয় 70 কোটি থেকে বেড়ে প্রায় 100 কোটি হয়েছে। 30 কোটি টাকা খরচের পরও বিপুল অর্থ বিমানবন্দরের আয় হয়েছে। নতুন টার্মিনাল বিল্ডিং হলে আয় আরো বাড়বে বলে জানান তিনি। পাশাপাশি নতুন টার্মিনাল বিল্ডিং নির্মাণে রাজ্য সরকার অতিরিক্ত 104 একর জমি বিমানবন্দর কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। कि 10 मिलियन लोग जो है ट्रेवल करेंगे, यानी 1 करोड़ लोग जो है बागडोगरा एयरपोर्ट से हवाई जहाज का उपयोग करेंगे और 49 में जाकर के ये 20 मिलियन यानी 2 करोड़ इसकी संख्या होगी। उसी को ध्यान में रखते हुए भारत सरकार ने 3000 करोड़ रुपए सैंक्शन किया है। 2 फेज के अंदर में एयरपोर्ट का नया टर्मिनल बिल्डिंग बन के तैयार होगा। इसके लिए भारत सरकार, प्रधानमंत्री का मैं आभारी हूं। मुख्यमंत्री को भी मैं बधाई देना चाहता हूं। 100 एकड़ की जमीन चाहिए थी, उसकी व्यवस्था हो गई है। नया टर्मिनल 3000 करोड़ का 2 फेज में बनेगा। पहले फेज में 1500 करोड़ का जो है काम होगा, जिसमें सिविल का 1000 करोड़ का टेंडर हो गया है। कल्पतरु जो बेंगलोर की एक कंपनी, उसको यह टेंडर अवार्ड हुआ है। बाकी 500 करोड़ में टर्मिनल बिल्डिंग के अंदर में इंटीरियर से लेकर के फैसिलिटी और वो सब का काम होगा। करीब 1500 करोड़ का खर्च आएगा, जिसमें 6 एरो ब्रिज रहेंगे, 4 रिमोट बस वाले ब्रिज रहेंगे, यानी 10 जो है एट ए टाइम फ्लाइट आकर के खड़े होकर के लोग पैसेंजर चढ़ना उतरना करेंगे। फेज 2 में जाकर के ये एरो ब्रिज की संख्या 6 की जगह 10 होगी, और जो रिमोट जिससे बस के थ्रू जाते हैं वो 4 की जगह 6 होगी। 16 जो है ब्रिजेस की व्यवस्था होगी। और एयरलाइन अभी 4 से 5 से ज्यादा एयरक्राफ्ट एट ए टाइम नहीं खड़े हो सकते। भविष्य में फेज 1 में आकर के एट ए टाइम 1 घंटे के अंदर 16 एयरक्राफ्ट एट एनी टाइम खड़े हो सकते हैं। ইসিসিএন খবর দিনহাটা। রক্ত সংকট মেটাতে আবারও হাত বাড়িয়ে দিল নিউ জলপাইগুড়ি শাখার এমপ্লয়িজ ইউনিয়ন। 66তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এমপ্লয়িজ ইউনিয়নের সভাগৃহে 18তম রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন 1 নং শাখার সম্পাদক রণজয় চন্দ্র সভাপতি আর এন অধিকারী এবং 2 নং শাখার সভাপতি প্রবীর দে মহাশয়। সম্পাদক ভাস্কর তর,
দীপঙ্কর রায়, রাজু সেনগুপ্ত, মিঠুন চক্রবর্তী, সুমিত রাউত মহাশয় ও সংগঠনের সদস্যরা, কাটিহার ডিভিশনের এনজিপি রেল স্টেশন কর্মীবৃন্দরা আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং রক্তদান করেন। মোট 120 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। সংগৃহীত রক্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ও শিলিগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।